প্রতিটা মৃত্যুই বেদনাদায়ক, প্রতিটা মৃত্যুই মানুষের জন্য খুবই বেদনাদায়ক, হৃদয় বিদারক ঘটনা। আজকের ঘটনা হয়েছে তেলিয়ামুর একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে সেরা। একটা ড্রাইভার গতকালকে রাত্রে, গভীর রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনার কবলে পড়ছে। খুবই দুঃখের ব্যাপার, আমাদের এই দেশের, এই রাজ্যের আরক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন উদ্ধারকর্মীরা আপ্রাণ 7 ঘন্টা চেষ্টা করছে, তারপরে হেরার জীবিত বাইর করতে পারছে না। মানে যে জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা জায়গায় আটকাইছে, ওই গাড়িতে বাইর করে আনানোর সম্ভব হয়েছে না। এই হয়েছে আমাদের ডিজিটাল ত্রিপুরা, ডিজিটাল ত্রিপুরা, ডিজিটাল ত্রিপুরা। আমরা সবসময় লাগিয়া থাকি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, এই সেই নিয়ে এসে, জাতি উপজাতি নিয়ে এসে। আমার প্রশ্ন হয়েছে, জাতি উপজাতি বাদ দেন, আগে নিজের রাজ্যের যে বন্যায় কবলিত যখন হয় তখন কোনো ব্যবস্থা নাই। আমার এলাকায় যখন বন্যা হয়েছে গত বছরের কথা, এমন হাজার হাজার মানুষ আটকাই রয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নাই। এই হচ্ছে প্রশাসন। আমরা ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকা কই যাইতেছে? কি কারণে এই রাজ্যে প্রতিনিয়ত কোনো 4 পাস 5 পাস থেকে নেতামন্ত্রী হওয়ার তার একটা তাগিদ থাকে? কারণ সরকারি অর্থ লুটার একটা খুব সহজ পন্থা। সরকারি অর্থ লুট করে সেরা, জনগণের পকেট ধ্বংস করে সেরা একটা অর্থ আয় করার একটা খুব সহজ রাস্তা। কারণ যদি একটা চাকরি নিতে চান, আপনি অনেক পড়াশোনা করতে লাগবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে লাগবে, নিজেকে এলিজিবল করতে লাগবে, তারপরে আপনি সরকারি চাকরি পাবেন। কিন্তু নেতামন্ত্রীরা গুন্ডাগিরি করবো, মস্তানি করবো, বদমাশি করবো, তারাই নেতা হয়ে যাবো, তারা আগামী দিন মন্ত্রী হয়ে যাবো। এই হচ্ছে অবস্থা রাজ্যের। যখন ওই ধরনের লোক ক্ষমতায় থাকবো, এবার যেই সরকার হোক, বিজেপি হোক, সিপিএম হোক, যেই কোনো পলিটিক্যাল পার্টি হোক, কংগ্রেস, যখন এই ধরনের মানুষকে আমরা চিহ্নিত করবো, তাদের থেকে এর থেকে বেশি কি আশা করা যায় আপনি মনে করেন? একটা মানুষ যতটুকু জানে, তার চিন্তা ধারণা ততটুকুই থাকবো। এই অবস্থাতে একটা ড্রাইভার মিহিরলাল দেবনাথ 7 ঘন্টা কাতরাইছে জীবন নিয়ে সেরা, কিন্তু শেষ অবধি মরতে লাগছে। উদ্ধার কর্মীরা উদ্ধার করতে ব্যর্থ। এই হচ্ছে অবস্থা তাদের। তারা যেভাবে আপ্রাণ চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা কি মনে করেন? একটা মেশিন আনছে, মেশিন একটা স্টার্ট হয় না, আধা ঘন্টা মেশিন স্টার্ট করতে যায়। একটা মানুষ কতক্ষণ সময় পায় জীবন রক্ষা করে? ড্রাইভারটা কাতরাইছে বাঁচানোর জন্য, চেষ্টা করছে, অনেকবার রিকোয়েস্ট করছে, একটা ডজার আইনা দড়ি দিয়ে বাইন্দা রাখছে, আরে মরলে তো এ না মরবো আমার কিতা। এই তো অভিনয় করতে গেলে কত হাজার হাজার মানুষ যায়। আপনারা একটা বিষয় ভাবেন, ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় চিন্তা ধারণা ছাড়েন। জাপান আজকে কোন জায়গায় আছে? চাইনা আজকে কোন জায়গায় আছে? আধুনিক প্রযুক্তি কত দিয়েছে। আমরা সব কিছু অ্যাকসেপ্ট করি। আমরা সবসময় আমাদেরকে মাথা ঘুলায় নেতা মন্ত্রীরা সবসময় হিন্দু মুসলমান, জাতি উপজাতির মধ্যে এই ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে সেটা এই দেশের জনগণের ট্যাক্সের টাকা, দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অট্টালিকা বানাইতেছে। নেতা মন্ত্রী, বউ, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই আজকে কোটিপতি। কিন্তু একটা অসহায় মানুষ, একটা ড্রাইভার, যার দ্বারা এই রাজ্যের সাধারণ মানুষের পেটে খাবার পড়ে, আপ্রাণ চেষ্টা করে, তারা দিন রাত পরিশ্রম করে এই রাজ্যের মানুষের জন্য, হেরা আমরা বাঁচাইতে পারছি। 7 ঘন্টা কাতরাইছে। এর থেকে জঘন্য হইতে পারে কি হইতে পারে? এই রাজ্যে দর্শন হইতেছে, এই রাজ্যে খুন খারাপ হইতেছে, মায়ের পিঠ হইতেছে, তাদের কোনো বিচার নাই। চুরির সংখ্যা তো প্রতিনিয়ত বাড়তেছে। যারা হিন্দু মুসলমান করেন, আমি তাদের উদ্দেশ্যে কইতাছি, আপনি মুসলমানকে টপিক বাদ দেন। মনে করেন মুসলমান একটা রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মারা যাক, কেউ উপকার করতে লাগতো না, কেউ সহায়তা করতে লাগতো না। বাট যারা হিন্দু আছে তাদের কথা ভাবেন। বৃদ্ধাশ্রমে যান, প্রতিনিয়ত বৃদ্ধাশ্রমে বিদ্যার লোক বাড়তে আছে। রাজ্যে দর্শন হইতেছে প্রতিনিয়ত, কোনো প্রতিবাদ নাই। নারী নির্যাতন হইতেছে, কোনো প্রতিবাদ নাই। শুধু একটা ইঙ্গিত তারা টোকায়, শুধু কোনো জায়গায় মুসলমানের কোনো ইঙ্গিত আছে কিনা। যতই আপনারা হিন্দু মুসলমান করবেন, আপনারা যখন হিন্দু মুসলমান মাথায় রাখবো, আপনার রাজ্যের নেতারা, যারা সুবিধাভোগী, তারা আপনারা এইভাবে রাখবো। এভাবে যখন নেতায় রাখবো, তখন আপনারা এই ধরনের কর্মকাণ্ডের ভিত্তিতে কথা তুলতেন না, প্রশ্ন করতেন না, সরকারের প্রশ্ন করতেন না আপনারা, যে রাজ্যে এই ধরনের কী ঘটনা হইতেছে। কোনো হয়েছে? গত বছর এত বড় বন্যা হইলেও আমরা অমরপুর, উদয়পুর, কত হাজার হাজার মানুষ বন্যায় কবলিত আটকাইছে। কতটুকু মানুষের এই যে ত্রাণ আইছে, এই আইছে, কতটুকু বাস্তবায়ন হয়েছে, কতটুকু টাকা মানুষে পাইছে? প্রশ্ন করেন। হিন্দু মুসলমান টপিক বাদ দেন। রাজ্যের প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া হইতেছে। একটা মানুষের রোজগার কত? চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা নাই, বেকার যুবক যুবতী শেষ। বিভিন্ন ধরনের মন্দির বানাইতে হয়, মন্দির বানানোর বিরুদ্ধে না, মন্দির মসজিদ সব কিছু প্রয়োজন। তবে যখন কর্মসংস্থান থাকে, মানুষের পেটে যখন খাবার থাকে, মানুষ যখন অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হয়, তখন মন্দির মসজিদ গির্জা সব কিছু প্রয়োজন পড়ে। মানুষ পেট শান্তি থাকলে না ধার্মিক শান্তি থাকবো। কোনো ধর্মই তো মানুষের স্বর্গ নিয়ে যাইতো না, তার কর্মই তারা স্বর্গ নিয়ে যাইব।
তাহলে আমরা সবসময় কি তা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই যে করতেছেন, রাজ্যের অবস্থা দেখছেন, দর্শন বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, করতে পারছেন? আপনি হিন্দু রাষ্ট্র করবেন বা যেই রাষ্ট্র করেন, কি লাভ হইব কি? এই যখন যেই ঘটনা হইতাছে, মনে করেন 100টা কেসের মধ্যে 40টা কেস মুসলমান, বাকি 60টা কেসে তো হিন্দুরা জড়িত আছে, তাহলে তাদেরকে কীভাবে শুধরাইবেন? এই ধরনের একটা উচ্ছৃঙ্খলতা যখন সমাজে সৃষ্টি হইব, একটা বিভ্রান্ত সৃষ্টি হইব, যারা সুবিধাভোগী আছে, যারা নেতামন্ত্রী আছে, তারা আমাদেরকে ইউজ করব, আমাদের ব্রেনকে ইউজ করে সে রাজ্য অশান্তির বাতাবরণ সৃষ্টি করে সেরা তারা আমাদের অর্থের টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা লুটতাছে, অট্টালিকা বানাইতেছে, বাড়িঘর বানাইতেছে, স্বর্ণালঙ্কার তৈরি করতেছে। আপনারা আমি ধর্ম নিয়ে, আমি হিন্দু, আমি মুসলমান নিয়ে এসে মেতামেতি আছি। আপনাদের বিবেককে প্রশ্ন করে না? একটা মানুষ 7 ঘন্টা একটা জায়গায় আটকাই আসলো, হেরে বাঁচানোর কোনো ব্যবস্থা হয়েছে না, বাঁচাইতে পারছে না, ব্যর্থ। এর থেকে বেদনাদায়ক, এর থেকে হৃদয় বোঝার ঘটনা কি হইতে পারে? লজ্জা হয় না? প্রশ্ন করেন নিজের বিবেককে নিজে, যে আমরা কোন জায়গায় আছি। গত বছর একজন চাকমা প্রসূতিমা এই বন্যার সময় 7 কিলোমিটার আমরা কাঁধে নিয়ে এসে সাতরায় নিয়ে এসে হসপিটালে পৌঁছাই দিয়েছি। উদ্ধারকর্মীর কোনো ইয়া নাই আমাদের এলাকায়, বিভিন্ন এলাকায় একই অবস্থা। এবার এই যে বন্যা কবলিত বা এই ধরনের ঘটনাগুলি হয়, যে প্রাকৃতিক দুর্যোগগুলি হয়, এই মোকাবিলার জন্য যে সরকারের বরাদ্দ টাকা, সরকারের জনগণের ট্যাক্সের টাকা, যে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয় তাদের জন্য, বিভিন্ন সামগ্রী কেনার জন্য, বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করার জন্য, এই টাকাগুলি যায় কোনো একটা স্টার্টার মেশিন, এটা 10 বার দেওয়া লাগে, আধা ঘন্টা লাগে এটা স্টার্ট দিতে, সেটা দিয়ে মানুষ উদ্ধার করবে। একটু প্রশ্ন করেন না। গত কিছুদিন আগে গন্ডাছড়া রাস্তার ভিতরে একটা গাছ পড়ছে, রাস্তার ভিতরে গাছ পড়ছে। আমি ঘটনার খবর পাইছি আপনার 10টার সময়, রাত্র 10টার সময় খবর পাইছি। খবর পাই তৎক্ষণাৎ যাই সেটা দেখছি সরকারের পরস্টারটা আইছে, আধা ঘন্টা ধরে মেশিন টানতেছে, মেশিন স্টার্ট করে না, গাছ তো কাটবো দূরের কথা। তারপর আমি পাবলিকটা আইনে সেটা গাছ কাটতে সেরা, তারপর পাবলিকের তা আইনে সেটা করার দিয়ে আমি কাটতে দিছি, কাটতে সেরা তো গাড়ি পার হচ্ছে। যখন আমি প্রশ্ন করছি যে এই যে পাবলিকের তেল ঢুকাই সেরা হেজা আইসে, হ্যার পরিশ্রমিক দিব কেরা, এইসব ব্যাপার আমরা জানি না, আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা কয়। ভাবতে অবাক লাগে না? আমরা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দেশে তারা অট্টালিকা বানাইতেছে, আমরা হিন্দু মুসলমান জাতি উপজাতি ট্রাইবেল বাঙালির ভিত্তিতে খেপাই দেওয়া রাখছে, অথচ তারা কোটি কোটি টাকার মালিক, তারা লাক্সারিস লাইফ। 50 লাখ টাকা একটা এমএলএ, এরপরে যে এমএলএ আছে একটা 50 লাখ টাকার গাড়ি দিয়ে চলে, 50-60 লাখ টাকার গাড়ি দিয়ে চলে, অথচ একটা মানুষ আটটায় রয়েছে, বাঁচানোর কোনো ব্যবস্থা নেই। ভাবতে অবাক লাগে না? ভাবেন।